ওকে, আমাদের তো ই কমার্স মোটামুটি কমপ্লিট। ই কমার্স ওয়েবসাইট তৈরি করা এখন পারার কথা, তাই না? ই কমার্সের কি কিছু বাকি ছিল? ওকে, এটা প্রবলেমটা কোথায়? লগ ইন হয় কেন? আচ্ছা, এখানে যে শিপিং চার্জটা অ্যাড হচ্ছে না, ঠিক আছে? আমাদের শিপিংটা সেট আপ মনে হয় বাকি ছিল। কমার্স সেটিংস, শিপিং। তো শিপিং সেট আপটা আমরা কোথা থেকে করব? কমার্স সেটিংস থেকে শিপিং জোনস, ঠিক আছে? শিপিং জোন থেকে অ্যাড শিপিং জোন। আমরা কোথায় আর কি শিপিংটা সেট আপ করতে চাচ্ছি, কোন জোনের জন্য, সেটটা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এভরিহোয়ারের জন্যই যদি রাখি, আমরা এখানে শিপিং মেথড অ্যাড করতে পারবো যে স্পেসিফিক কোন মেথড চাচ্ছে। তো অ্যাড শিপিং মেথড থেকে এখানে দেখেন একটা আছে ফ্রি শিপিং। মানে আমরা যদি ফ্রি শিপিং অ্যাড করি, তাহলে আমরা যখন কাস্টমার অর্ডার করবে তখন এখানে ফ্রি ডেলিভারি দেখাবে। মানে এখানে কোনো শিপিং চার্জ নাই। এই যে শিপিং, ফ্রি শিপিং, মানে এখানে কোনো এক্সট্রা কস্টিং অ্যাড হচ্ছে না। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা যদি এখানে অ্যাড শিপিং মেথড, আমরা এখান থেকে ফ্ল্যাট রেট অ্যাড করে দিতে পারি। ফ্ল্যাট রেট মানে হচ্ছে একটা নির্দিষ্ট একটা রেট, কন্টিনিউ। এবং এখান থেকে ধরুন আমরা এটাকে দিচ্ছি হচ্ছে মানে শিপিং চার্জকে আমরা কি বলবো, লাইক ডেলিভারি চার্জ, এবং এটা ট্যাক্সেবল নন, কস্টিং এটা কত। লাইক আমরা একটা কাজ করি, শিপিং চার্জটা আমরা দুই ভাগে ভাগ করি, লাইক ইনসাইড ঢাকা, যে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আমরা নিচ্ছি অনলি
80। ঠিক আছে, আমরা ফ্রি শিপিং বন্ধ করে দিচ্ছি, যে ফ্রি শিপিং আমার দরকার নাই। আর হচ্ছে ইনসাইড ঢাকা, আর একটা হচ্ছে আমরা ফ্ল্যাট রেট রাখি আউটসাইড ঢাকা। ঠিক আছে, নান। এবং আউটসাইড ঢাকা আমরা ধরেন 120 টাকা নিচ্ছে। অনেকে 120 টাকাও রাখে, অনেকে 150 টাকাও রাখে। তো আপনার যেটা আর কি দরকার আপনি সেটা দিয়ে দিবেন। এখানে কাস্টমার যখন অর্ডার করবে তখন সে শিপিং সিলেক্ট করবে, তার কি ঢাকার মধ্যে না ঢাকার বাহিরে। ইনসাইড ঢাকা দিলে সে অটোমেটিক আর কি, দেখেন আমার মোট প্রোডাক্টের দামের সাথে 80 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমার মোট প্রোডাক্টের দাম কত? 568 টাকা। 68 টাকা আর 80 টাকা, 648 টাকা। তো এখন সে পেমেন্ট করতে গেলে এই যে আমাকে এইটার এই 648 টাকার এগেনস্টে বিকাশে যে চার্জটা আসে, এই চার্জ সহ আর কি এখানে পেমেন্টটা কিন্তু করতে বলতেছে। তো এইভাবে শিপিংটা সেট আপ করে নেবেন। আচ্ছা, এখন এইটা বাদে আমরা সাইটে যদি আরও কিছু ফিচার্স চালু করতে চাই, লাইক আমরা আসলে চাচ্ছি যে এই সাইটে একটা লাইভ চ্যাট অপশন অ্যাড করতে, যে এখান থেকে যেন আমার ই কমার্স স্টোরের ওনারের সাথে আমার কাস্টমার লাইভ চ্যাট করতে পারে। আচ্ছা, এখন লাইভ চ্যাট আসলে কিসের মাধ্যমে করবে? লাইক আগে যেটা ছিল যে একটা সময় ছিল যে মেসেঞ্জারে চ্যাট করা যেত। ঠিক আছে, মেসেঞ্জার অনলাইন চ্যাট, মানে ফেসবুকের যে মেসেঞ্জার ছিল ফেসবুকেই চ্যাটিং করা যেত, বাট এটা আসলে এখন ডিসেবল করে দিছে ফেসবুক থেকে। ঠিক আছে, ফেসবুক মেসেঞ্জার অ্যাড ইন ওয়েবসাইট, এটা লিখে যদি সার্চ করেন দেখেন ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট। আমি একদম কুইক সার্চ করি মেসেঞ্জার অ্যাড ইন আমি ফেসবুকের ডকুমেন্টেশনটা খুঁজতেছি। আচ্ছা, আচ্ছা আমি একটা পেজ ওপেন করি, তাহলে বোঝা যাবে। ফেসবুক অ্যান্ড আচ্ছা, এই প্লাগইনগুলো যে আসতেছে এগুলো কিন্তু মানে বলতেছে যে লাইভ চ্যাট উইথ মেসেঞ্জার কাস্টমার চ্যাট, বাট এগুলো কিন্তু অফিসিয়াল প্লাগইন না। ঠিক আছে, ফেসবুকের অফিসিয়াল না। সো এগুলো ইউজ করতে গেলে একটু সতর্কতার সাথে ইউজ করতে হবে, কারণ যেহেতু আপনার ফেসবুক কানেক্ট করবেন, সো দেখতে হবে যে আসলে স্টার্টার
আমি খুঁজতেছিলাম মানে ফেসবুকের অফিসিয়াল যে প্লাগইনটা বাই মেটা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ফেসবুক চ্যাট প্লাগইন, লাইভ চ্যাট প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এই যে এখানে যে দুইটা প্লাগইন দেখতেছে, এই দুইটা কিন্তু আপনার অফিসিয়াল মেটার আর কি প্রোডাক্ট। যেমন ফেসবুক ফর ই কমার্স, যারা ফেসবুকে অ্যাডস ট্যাডস রান করবেন, ফেসবুকের অ্যাডস রান করবেন, তাদের জন্য এটা অনেক কাজে লাগে। এটা বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের যারা এক্সপার্ট আছেন তারা আসলে এটা ভালো বুঝবে। তারপরে হচ্ছে মেটা পিক্সেল, পিক্সেলের ব্যাপারটাও জন্য আর একটা প্লাগ ইন আছে, আবার অনেকে এগুলো ইউজও করে না। বাট আমাদের মেটা ফেসবুক লাইভ চ্যাট যে প্লাগ ইনটা আছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখেন লাস্ট আপডেটেড 2022, মানে 2022 সালে আর কি এই প্লাগ ইনটা লাস্ট আপডেট হয়েছে, তারপর আর আপডেট হয়নি। আর একটা ডকুমেন্টেশন ছিল, বাট এটা আমি পাচ্ছি না এই মুহূর্তে। দ্যাটস facebook.com, মনে হয় ওরা আর কি এটা ডিলিট করে দিছে। লাইভ চ্যাট প্লাগ ইন ফেসবুক লাইভ চ্যাট অপশন অ্যাড অন ওয়েবসাইট বাই মেটা। এটা হচ্ছে মানে আমাদের যারা স্মল বিজনেস ওনার, যারা অ্যাডস রান করি তাদের সাপোর্টের জন্য। বাট আচ্ছা, এটা আমি সরাসরি আর কি ডকুমেন্টেশনটা পেলাম না। বাট আমি যেটা আর কি বলি সেটা আর কি একটু নোট ডাউন করেন। দ্যাটস হচ্ছে আমাদের লাইভ চ্যাট অপশনটা যদি আমরা এনেবল করতে চাই আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে, আমরা কয়েকভাবে এনেবল করতে পারি। এর মধ্যে একটা ছিল কি ফেসবুক, মানে এটা সবচেয়ে জনপ্রিয় এশিয়ান কান্ট্রিগুলোতে, তাই না? বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া বেশ জনপ্রিয় ফেসবুক। তো ফেসবুকে লাইভ চ্যাটের একটা অপশন ছিল, বাট এটা আসলে বর্তমানে ডিসেবল অবস্থায় আছে। ইন ফিউচার খুলবে কিনা মনে হয় না খুলবে, কারণ তারা চায় না আসলে যে গেস্ট মুডে আর কি মেসেজ নিতে। তো সেই কারণে এটা ডিসেবল অবস্থায় আছে, মানে আমাদের জন্য ফেসবুকে লাইভ চ্যাটের অপশনটা এটা বন্ধ। তবে একদম বন্ধ না, সবার ফেসবুকের অ্যাকাউন্টে দেখবেন একটা লিঙ্ক থাকে, প্রোফাইলে একটা লিঙ্ক থাকে, প্রোফাইলে না এক্স্যাক্টলি মেসেঞ্জারের একটা লিঙ্ক থাকে, লাইক সামথিং লাইক দ্যাট m.me এই টাইপের একটা লিঙ্ক থাকে। কেউ দেখছেন কি না? আমি যদি দেখি আমার ফোনে আছে কি না, দাঁড়ান।
আচ্ছা, আমিও এই মুহূর্তে খুঁজে পেলাম না আমার সেটিংসে। তারপরে আমি বলি, দেখি যদি আপনাদের ডকুমেন্টেশনটা দেয়া যায়, আমি জোগাড় করতে পারলে দিব, আবার না দিলে একটু মনে করাই দিন। সো যেটা বলতেছিলাম যে লাইভ চ্যাট করা যে একদম ডিসেবল এরকম না, তবে সবার একটা মেসেঞ্জারের একটা কুইক লিঙ্ক থাকে, লাইক m.me সামথিং, তারপরে আপনার ইউজার নেম টাইপের একটা থাকে, লিঙ্ক থাকে, ওইটা দিয়ে আর কি লাইভ চ্যাট করা যাবে। মানে ওই লিঙ্কে ক্লিক করলেই মেসেঞ্জারটা অটোমেটিক ওপেন হয়। এটা ওয়েবসাইটে অ্যাড করা যায়, এটা হচ্ছে একটা মাধ্যম। আর এছাড়া আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি আমাদের লাইভ চ্যাটে, বাট এটাও আবার বুঝতে হবে যে হোয়াটসঅ্যাপ আপনার ওয়েবসাইট থেকে যে হোয়াটসঅ্যাপে চ্যাটিং হবে এরকম না। হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা ওইটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। ওইখানে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করবে হোয়াটসঅ্যাপ অ্যাপে। আর সে যদি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করে তাহলে ওয়েব অ্যাপ্লিকেশনটা, হোয়াটসঅ্যাপের ওয়েব অ্যাপ্লিকেশন বা হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। এইভাবে আর কি এটা করা যায়। যেমন আপনারা দেখবেন যে আমার দ্য ডেভেলপার হোস্ট ওয়েবসাইটে এটা অ্যাড করা আছে, যে এই যে নিড হেল্প চ্যাট উইথ আস, তো এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাড করা আছে। তো এখানে ক্লিক করলে বলতেছে লাইভ চ্যাট সাপোর্ট, এটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে এটা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে রিডাইরেক্ট করতেছে, যে ওপেন হোয়াটসঅ্যাপে। এখন ওপেন হোয়াটসঅ্যাপ দিলে আমার সাথে লাইভ চ্যাট করতে পারবে, হোস্টিং সাপোর্টের সাথে লাইভ চ্যাটিং করা যাবে। তো আপনারা যারা হোস্টিং নিচ্ছেন তাদের বলবো যে কোনো প্রবলেমে পড়লে এখান থেকে সরাসরি সাপোর্ট নেবেন, ঠিক আছে? এই যে এখানে ডেডিকেটেড টিম আছে, তারা দেখা যাবে যে আপনাকে কুইক সাপোর্ট দিতে পারবে, আমাকে ইনবক্স না করে। এটা তো এটা আপনি আপনার ই কমার্স স্টোরেও অ্যাড করতে পারেন। এটা কিভাবে আমি একটু দেখাই, আমি নিজেও ভুলে গেছি যে আসলে কিভাবে এটা অ্যাড করা যায়। দেখি, প্লাগইনস, প্লাগইনস থেকে আমরা এখানে সার্চ করি যে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাচ্ছি, তাই না? হোয়াটসঅ্যাপ লিখে যদি আপনি সার্চ করেন, যেখানে কয়েকটা কিন্তু আসবে। হোয়াটসঅ্যাপের কোনো অফিসিয়াল কোনো প্লাগইন নেই, ঠিক আছে? এগুলো সবগুলোই থার্ড পার্টির মতো। তো যে কোনোটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাড করি হচ্ছে এই যে জয়েন চ্যাট, এটা আমি অনেকবার ইউজ করছি। দেখি এটা এখনও কাজ করে কিনা। ইনস্টল হয়ে গেছে, দেন অ্যাক্টিভেট। আমাদের জয়েন চ্যাট প্লাগইনটা অ্যাক্টিভেট হওয়ার পর এই যে জয়েন চ্যাটের সেটিংসে চলে যাবেন।
কোথায়? জয়েন চ্যাট। আমরা প্লাগ ইন ইনস্টল করলাম জয়েন চ্যাট, এটা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এটার এই যে মানে সেট আপ উইজারটা আমার অনেক ভালো লাগে। দেখেন মানে আপনাকে মানে কিছুই করতে হবে না, জাস্ট ওকে দেন। বলতেছে টেল মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। লাইক আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি 3686, ডান। এবং তারপর দিচ্ছে আপনি কি মেসেজটা দিতে চান। যে লাইক হ্যালো, হাউ হাউ ক্যান আই হেল্প ইউ, এই টাইপের একটা মেসেজ আমরা দিলাম। এখানে আপনি আপনার পছন্দের মেসেজটা দিবেন, বাংলা হোক ইংরেজি হোক এরকম। কল টু অ্যাকশন আমরা আপাতত এটাই রাখতেছি। এবং আমরা চাইলে একটা মেইল দিতে পারি, জাস্ট আমাদের এই কোম্পানি থেকে মেইল করবে, ঠিক আছে? আমরা দিলাম না, ওকে কিপ মি পোস্টিং, ও মেইল দিতেই হবে। আচ্ছা নো থ্যাঙ্কস দিচ্ছে। ওকে, সো জয়েন চ্যাট অ্যাড হয়েছে, আমরা দেখি আসলে আমাদের ওয়েবসাইটে অ্যাড হলো কি না। আচ্ছা দেখেন আমাদের এই যে জয়েন চ্যাটের হোয়াটসঅ্যাপ আইকনটা কিন্তু অ্যাড হয়েছে, বাট এটা আমাদের যে কার্ড আইকনের নিচে পড়ে গেছে। তো এটা আমরা দেখি যে তাহলে আমাদের কার্ড আইকন আর এই হোয়াটসঅ্যাপ আইকন যে কোনো একটা চেঞ্জ করতে হবে, লেফট রাইট চেঞ্জ করতে হবে, দুইটা দুই দিকে থাকলে বেটার হবে। সো আমরা দেখি জয়েন চ্যাটের সেটিংটা এটা লেফটে দেওয়া যায় কিনা। হোয়াটসঅ্যাপের কেমন আইকন চাচ্ছেন সেটা দিতে পারবেন। পজিশন অন স্ক্রিন লেফট আর রাইট, আমরা লেফটে দিয়ে দেই অ্যান্ড সেভ দিয়ে দেই, রিলোড করি। দেখেন এটা লেফটে আসছে, লেফটে এটাতে ক্লিক করলেই ক্যান উই হেল্প ইউ, এই যে ওপেন চ্যাট। এখন এটার সাথে এই যে চ্যাট করা যাবে, যে ওপেন হোয়াটসঅ্যাপ দিলে এটা হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবে, ঠিক আছে? তো এটা একটা চ্যাটিং সিস্টেম আপনি অ্যাড করতে পারেন, বাট এটা আমি বলবো না যে সো মাচ কী বলবো এফিশিয়েন্ট, যে এই খুব যে বেশি এফিশিয়েন্ট সিস্টেম এরকম না। কারণ অনেকেই আছে টেকনিক্যালি সাউন্ড না, ও আসলে বুঝে না যে আসলে এই জায়গায় কিভাবে চ্যাট করব। এখানে তো মানে সরাসরি চ্যাট করা যাচ্ছে না, ওপেন চ্যাট করে তারপর করতে হচ্ছে। বাট হোয়াটসঅ্যাপ সরাসরি কোনো অপশন রাখে নাই যে আপনি এখানে বসেই চ্যাটিং করতে পারবেন। যেহেতু এটা আপনার ওয়েবসাইট, তাহলে হোয়াটসঅ্যাপে চ্যাটিংটা হবে কিভাবে, সেই জন্যই এটাতে ক্লিক করলে দেখেন হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটেই আমাদের ফার্স্টে নিয়ে যায় এই যে। তো এইটার মাধ্যমে আপনাকে চ্যাটিংটা করতে হবে। তারপরে হোয়াটসঅ্যাপটা অনেক বেশি এখন জনপ্রিয় মেসেজিংয়ের জন্য, যে এটা কম হয়, কি বলা যায় যে সবাই আর কি হোয়াটসঅ্যাপ ইউজ করে, তো এই জন্য অনেকে রাখে। তো তারপরে যদি আপনার মনে হয় বা আপনার ক্লায়েন্ট যদি চায় যে না হোয়াটসঅ্যাপ ছাড়া সে ভিন্ন কিছু চাচ্ছে, সেটাও আমরা অ্যাড করতে পারি। তো আমরা টেম্পোরারি জয়েন চ্যাটটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ যদি না অ্যাড করি, আমরা আদার থার্ড পার্টি কোনো চ্যাটিং সিস্টেম অ্যাড করতে পারি। থার্ড পার্টি কেন বলতেছি, মানে আদার্স যে প্ল্যাটফর্মগুলো থার্ড পার্টির মধ্যেই তো চলে যাচ্ছে, তাই না? তো এর মধ্যে জনপ্রিয় আছে হচ্ছে টিডিও নামে একটা লাইভ চ্যাট প্ল্যাটফর্ম, আর একটা আছে হচ্ছে নামটা আমার মনে পড়তেছে না লাইভ চ্যাটের, আর একটা আমি একটু সার্চ করি, লাইভ চ্যাট ফর ওয়েবসাইট, হ্যাঁ টক টু, আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে টিডিও আছে এবং আর একটা আছে হচ্ছে টক টু। এই দুইটা ওয়েবসাইট আছে, এই দুইটা ওয়েবসাইট মোটামুটি বেশি জনপ্রিয়, যে এদের অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। তো এটা কিভাবে অ্যাড করব সেটা আমি একটু দেখাই। লাইক আমি টক টুটা দেখাচ্ছি, আপনারা টিডিওটা নিজে দেখে নেন।
যে আমাদের টক টু ওয়েবসাইটে আপনাকে যেটা করতে হবে যে ফার্স্টে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে এসে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে গেট স্টার্টে গেলে আপনাকে ডিটেলস দিতে বলবে। লাইক আমাদের হচ্ছে এটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি লাইক সিটিজি 467 শপ। এখানে একটা ইমেল দিতে হবে। আমরা একটা টেম্পোরারি ইমেল ইউজ করি। আচ্ছা 1 মিনিট হোল্ড করেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে ফার্স্টে একটা ইমেল লাগবে। দেখি কোথা থেকে ইমেল খোলা যায়। একটা টেম্পোরারি মেইল হলে ভালো হয়। দেখি এখানে পাওয়া যায় নাকি। জিমেইল নাটোর। আচ্ছা ডিসপোজাল মেমোরি খুলি টেম্প ইমেল। এখান থেকে একটা মেইল নিয়ে নেই। মেইলটা নিলাম। জাস্ট এখানে আমরা মেইলটা দিয়ে দিব, পাসওয়ার্ড দিতে হবে। আমরা মেইলটা ইউজ করতেছি। আচ্ছা তা দিতে দিবে না। ইউজ পাসওয়ার্ড। একটু রেখে দেই পাসওয়ার্ডটা। ওকে সো সাইন আপ। আমার ইন্টারনেটে মনে হয় স্লো, মানে সব ওয়েবসাইট স্লো কাজ করতেছে। দাঁড়ান আমি একটু ল্যান কেবলটা কানেক্ট করে নিই। এই অবস্থা কেন? ব্লক। হ্যাঁ দেখেন টক টু থেকে আসছে যে হুইচ প্রোডাক্ট উড ইউ লাইক টু সেট আপ ফার্স্ট। মানে আমরা এই টক টুর মধ্যে 4টা প্রোডাক্ট আছে, মানে ওদের 4টা সিস্টেম আছে। টিকেটিং, অন নলেজ বেস পেজেস। আমরা ইউজ করব লাইভ চ্যাট, অ্যাড লাইভ চ্যাট টু ইউর ওয়েবসাইট। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হোয়াটস ইউর ওয়েবসাইট অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা চাচ্ছে। তো আপনি আপনার ফুল ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। মানে এরকম না আমি সুজন কুমার দে স্ল্যাশ এটা অ্যাড করতেছি, আমি সুজন কুমার দে .com পর্যন্ত দিব এটা না, আমাদের ফুল ইউআরএলটা নিয়ে দিব এটাতে। ঠিক আছে, এটা দিলাম। অ্যান্ড নেক্সট হোয়াটস নেম অফ ইউর অর্গানাইজেশন নাম চাচ্ছে, লাইক ইটস সিটিজি 467। তারপরে হচ্ছে এখানে আমার কোম্পানির একটা লোগো দিতে পারি, আমার কোম্পানির ব্র্যান্ডের কালার দিতে পারি। ওয়েলকাম মেসেজে কি হবে সেটা আমি চেঞ্জ করে দিতে পারি। কি কি কোশ্চেন সাজেস্ট করবে সেগুলো আমরা দিতে পারি। এই জিনিসগুলো এখানে দেয়া যাবে। আমরা আপাতত এগুলো যা আছে তাই রাখলাম। তারপর বলতেছে ইওর উইজেট ইজ রেডি, কপি দিস কোড, প্লেস ইট বিফোর বডি ট্যাগ। তো এটা কিন্তু আপনার যে HTML ওয়েবসাইট সেটাতেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। মানে আপনাদের যে HTML প্রজেক্ট আছে সেটাতেও কিন্তু এই লাইভ চ্যাটটা অ্যাড করা যাবে। কিভাবে? জাস্ট কি বলছে, কপি দিস কোড, প্লেস ইট বিফোর বডি ট্যাগ, শেষ বডি ট্যাগ যেটা এন্ডিং ট্যাগ অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। মানে আপনার যে যে পেজে লাইভ চ্যাটটা দরকার সব পেজে এটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমরা আসলে চাচ্ছি কি ওয়ার্ডপ্রেস অ্যাড করতে, তাই না? আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস যদি চয়েস করি তাহলে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন দেখায় দিবে টক টু লাইভ চ্যাট।
আমরা এইটাতে অ্যাড করতে পারি। তো আমরা দেখি প্লাগ ইনটা দিয়ে আমরা কিভাবে অ্যাড করি। অ্যাড দেখেন এটার ইনস্টলেশন কিন্তু ভালোই, ঠিক আছে। অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু এটা কিন্তু লাইভ এখনো চলতেছে, তার মানে বুঝতেই পারতেছেন এটার একটা ভালো একটা চাহিদা আছে। অ্যাক্টিভেট, ওকে প্লাগ ইন অ্যাক্টিভেটেড। আমরা এবার জয়েন্ট চ্যাটে সরি টক টু সেটিংসে চলে যাই। বলতেছে প্লিজ লগ ইন হেয়ার টু সিলেক্ট ইউর উইজেট। আমাদের এখানে লগ ইন করতে বলতেছে। আচ্ছা আমরা জাস্ট এটা লগ ইন করাই আছে, কন্টিনিউ। প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট নাই। আচ্ছা যেখানে একটা মেইল আসছে, মেইলটা অ্যাক্টিভেট করে নিতে হবে, কনফার্ম। ওকে অ্যান্ড এগেইন আমরা এটাতে লগ ইন করি, কন্টিনিউ, অ্যালাউ। ওকে এখান থেকে বলতেছে মানে একটা অ্যাকাউন্টে আর কি মাল্টিপল চ্যাটিং, মানে ধরেন যে আপনার মেইলে একটা অ্যাকাউন্ট খুলে আপনি মাল্টিপল চ্যাটিং অপশন অ্যাড করতে পারেন, যে এটা হচ্ছে CTG467, এটা হচ্ছে আর একটা এরকম। তো এখান থেকে এই প্রপার্টিটা সেট করে দিতে হবে। তো নর্মালি একটাই থাকে, এটা সেট করে দিবেন। উইজেট এটা দিয়ে দিব, ইউজ সিলেক্টেড উইজেট সাকসেসফুলি অ্যাডেড উইজেট টু ইউর ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটে উইজেটটা অ্যাড হয়েছে। আমরা একটু দেখি আসলে অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন আমার ডান সাইডে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়েছে। আপনার একই কাজ, মানে দুইটাকে ওভারল্যাপিং করে গেছে, তাই না? যে আমার যেখানে আসার কথা লেফট সাইডে অ্যাড হলে ভালো হবে। সো লেফট সাইডে অ্যাড করতে চাইলে আমরা ভিজিবিলিটি অপশন দেখি এটা আমরা কোথায় দেখাইতে পারি। ভিজিবিলিটি, প্রাইভেসি, কমার্স অপশন। আমরা একটু দেখি 12 টক টু। আচ্ছা একটু আচ্ছা ড্যাশবোর্ডে দেখি টক টু আজব টু সেটিং টক টু। দেখেন সব সময় কিন্তু সব জায়গায় কিন্তু সব অপশন থাকে না। মানে আমাদের টক টু চ্যাটের যে প্লাগইনটা আমরা অ্যাড করছি এটা কিন্তু কোথাও কিন্তু নাই, এটা হচ্ছে সেটিংসের আন্ডারে পড়ছে। তো এরকম অনেক প্লাগইন আসবে যেগুলোর অপশন দেখবেন একটু ভেতরের দিকে থাকে, লাইক সেটিংসের মধ্যে, টুলসের মধ্যে, এগুলোর মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। বাট এটা সরাসরি যে ডিজাইনের অপশনটা এটা কেন এখানে দেয় নাই
একটু হতাশজনক নাকি? যেরকম হোয়াটসঅ্যাপেরটা ছিল এটা থাকলেও বেটার হয়তো। আমরা দেখি ওয়েবসাইটে কোনো অপশন তারা রাখছে কিনা। তাদের ওয়েবসাইট থেকে আমরা এটা দেখেন, এখান থেকে আমরা লাইভ ভিজিটর দেখতে পারবো, আমাদের সাইটে কয়টা লাইভ ভিজিটর আছে, কয়টা পেজ। ঠিক আছে, আপনারা কেউ চাইলে এই লাইভ ওয়েবসাইট এখন ভিজিট করতে পারেন, আমরা দেখি আসলে সেটা ভিজিট ট্র্যাক করতে পারে কিনা। টক টু, আমরা একটা মেসেজ দেই এখান থেকে যে হ্যালো। ও, এটা তো আমাদের মানে অ্যাডমিন থেকে আমরা করতেছি, এটা তো হবে না। আমরা একটা ইনকগনিটো উইন্ডো থেকে করি। ঠিক আছে, লাইক আই হ্যাভ এ কোশ্চেন। হ্যালো, এটা আমরা দিলাম। আমাদের টক টুতে আসে, দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে ইনকামিং। ইনকামিংয়ে একটা এই যে মেসেজ আসছে এই আইপি থেকে। আইপিটা কিন্তু দেখা যাচ্ছে, দেখি তো রাইট আইপি নাকি। হোয়াট ইজ মাই আইপি? ওরা কি ঠিকঠাক আইপি ধরতে পারতেছে? গুগল মাঝে মাঝে এত কিছু চেঞ্জ করে। হোয়াট ইজ মাই আইপি, এটা লিখে সার্চ করলে আইপিতে চলে আসার কথা। আচ্ছা, আমি আর এটা চেক করলাম না, আমাকে আবার ইন্টারনেট অপশনে যা দেখতে হবে। সো এখানে ঢুকিয়ে দেখেন এই যে আমরা আর কি আমাদের এই মেসেজটা দিচ্ছে, আমরা এখান থেকে তাকে আর কি এখন রিপ্লাই করতে পারবো। ইয়েস, হাউ আই ক্যান হেল্প ইউ। দেন আমাদের যে ভিজিটর সেও এই মেসেজটা এই যে দেখতে পাচ্ছে, দেখছেন যে সিটিজি 46 শপ থেকে এটা জানাচ্ছে। এবং এই ইউজার যদি আমরা একটু পেজটেজ ঘুরে দেখি, প্রোডাক্ট এটা কার্ট পেজে অ্যাড করি, চেক আউটে যাই। প্রসিড টু চেক আউট। ওকে, এই দেখেন এখানে এই যে ভিজিটর এই যে বেইনি প্রোডাক্টে গেছে, কার্ট পেজে গেছে, চেক আউট পেজে গেছে। এখান থেকে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে, মানে ইউজারকে এক প্রকার ট্র্যাকিংয়ের মতো করতে পারবেন যে সে কী করতেছে। এই প্রোডাক্টে গেছে তো আপনি তখন এই প্রোডাক্টের ইনফরমেশন তাকে দিতে পারেন, তাকে বলতে পারেন। ঠিক আছে, তাহলে আসলে তার সাথে আপনার একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে, সেলসের প্রবাবিলিটিটা বেড়ে যাবে। আর এখানে আরও কিছু সেটিংস আছে, জাস্ট একটু খুঁজে দেখতে হবে। যে সেটিংস দেখেন, সেটিংস থেকে এখানে আপনি এটার অনেক কিছুই সেটিংস এখানে করা যায়। আমি যদি কয়েকটার কথা বলি, যেমন একটা লোগো সেট করতে পারেন আপনার কোম্পানির নামে। তারপরে হচ্ছে আমরা যদি আরও সেটিংসে যাই, ওভারভিউ, সিকিউর মোড, চ্যানেলস, চ্যাট উইজেট। এই যে চ্যাট উইজেটটা অ্যাক্টিভ থাকবে কিনা, মানে এটা আমরা বন্ধ করে দিতে পারি এখান থেকে। উইজেটের কালারটা, এখানে আমরা যে লাইভ ওয়েবসাইটে কালারটা দেখতেছি গ্রিন, হয়তো আপনার ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার ব্লু, তাই না? আপনি এখান থেকে ওই কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যে আমার ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার তো আলাদা। আপনি এখান থেকে এরকম কালার দিয়ে দিতে পারেন যে কি কালার চাচ্ছেন।
কালার কোডটা দিয়ে দিবেন। কালার কপি হয় নাই, শিট। ঠিক আছে, এগুলো সেট করতে পারবেন। তারপরে এই যে যখন আর কি এজেন্ট টাইপ করবে, মানে আপনি যখন টাইপ করতেছেন সে নোটিফিকেশন, মানে ওই যে টাইপিংয়ের যে একটা ইন্ডিকেটর দেখায়, এগুলো অফ করা, সাউন্ড এগুলো অফ করা, এগুলো সব কিছু এখান থেকে করতে পারবেন। হাইট উইজেট হোয়েন অফলাইন, মানে আপনি যখন অনলাইনে থাকবেন না তখন কি এটা হাইট হয়ে থাকবে কিনা, এই ধরনেরই করতে পারবেন। আবার টক টুর একটা মোবাইল অ্যাপ্লিকেশনও আছে, মানে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এটা ইনস্টল করে নিতে পারবেন। তাহলে আপনি আপনার ফোন থেকেই আর কি কাস্টমারের সাথে লাইভ চ্যাট করতে পারবেন। কান্ট্রি রেস্ট্রিক্টেড দিতে পারেন, যে এই কান্ট্রির কেউ ঢুকলে পারে আমরা তার সাথে চ্যাটিং করব না। এই ধরনের অনেক কিছু ফিচার্স এখানে আছে, জাস্ট একটু দেখে কাস্টমাইজ করবেন। আর কি আছে এখানে? ফেসবুক মেসেঞ্জার এখানে কি দিছে? মনে হয় ফেসবুক কোনোভাবে এখানে অ্যাড করা যাবে এরকম একটা ফিচার্স, এটা আমি দেখি নাই আগে, সো বলতে পারছি না। আপনারা চাইলে একটু দেখতে পারেন। আচ্ছা, এখন এরকম হতে পারে যে আপনার ওয়েবসাইট, বাট আপনি একটা হেল্প হিসেবে কাউকে রেখে দিচ্ছেন, সে যেন একটু চ্যাটিং করতে পারে। তাহলে আপনি তাদের ইউজার হিসেবে, মানে এজেন্ট হিসেবে এখানে অ্যাড করতে পারবেন, যে আমি অমুক এজেন্টকে অ্যাড করলাম, তার মেইলটা দিয়ে সে লাইভ চ্যাট করতে পারবে। তো এই জিনিসগুলো আপনি এখান থেকে ইজিলি করতে পারবেন। বাট আমরা যেটা অপশনটা পাইলাম না সেটা হচ্ছে, আমাদের তো এটা লেফট সাইডে নিলে পারে ভালো হইতো, তাই না? বাট এই অপশনটা এখানে সরাসরি দেয়া নাই। তাহলে আমরা কি করতে পারি? যেহেতু আমরা HTML CSS জানি, তাহলে আমরা এটা ইজিলি করে ফেলতে পারবো। আমি যদি একটু দেখাই, যে এই যে লাইভ চ্যাট উইজেটটা ইন্সপেক্ট করে আপনি ধরে জাস্ট এটা করে ফেলবেন। এটা কোনটা? এটা হচ্ছে যে চ্যাট উইজেট। এটা দেখেন আমার লেফট থেকে 0 দেয়া, তাই না? এটা আপনি জাস্ট রাইট থেকে 0 করে দেবেন, রাইট থেকে 0। আর লেফট থেকে আমরা লেফটটা আমরা আনসেট করতে পারি কিনা দেখি। না, তারপরেও তো এটা আসছে না। আচ্ছা, আমরা রাইটটাকে ইম্পর্টেন্স দেই। না, তারপরেও এটা মুভ করছে না, দাঁড়ান একটু দেখতে হবে এটাতে। টক টু মেইন কন্টেইনার রিলেটিভ ডিপ। আচ্ছা, আমি একবার রিলোড করে নিচ্ছি পেজটা। এবার হচ্ছে এটাকে আমি ধরবো, দ্যাটস তুমি যাবা হচ্ছে টক টু। এটা অ্যালাইনমেন্ট নিচ্ছে না। আচ্ছা, টক টু আইকন রাইট এই নামে একটা ক্লাস দেওয়া আছে, আমরা এটা লেফট করলে হবে না? লেফট করলেও হবে না। ওরা কিছু মানে ভেজাল বাজায় রাখছে। কার্সর পয়েন্টার ভার্টিক্যাল অ্যালাইন, talk to bubble container, talk to icon।
পজিশন, আপনাদের পজিশন দেখাইছিলাম বলেন তো? লেফট 0, তাও এটা কাজ করে না। ডিপ আইডি, আমরা মনে হয় সঠিক ক্লাসটাকে ধরতে পারছি না, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এখানে কোনো অ্যালাইনমেন্টের ক্লাস নাই, এটা টেক্সট অ্যালাইনমেন্ট রাইট, ওকে। মার্জিন 0, প্যাডিং 0, ওয়ার্ড ব্রেক, আচ্ছা আমরা দেখি। টক টু রাইট, আচ্ছা আমি একটু ফায়ারফক্স দিয়ে এটাকে ট্রাই করি। ফায়ারফক্স দিয়ে কি চেক আউট পেজে নিবে না তো, কার্ট পেজে নিয়ে গেছে, দেখছেন? কারণ আমরা তো অন্য ট্যাবে ছিলাম। আচ্ছা এইবার দেখি, টক টু বডি উইথ হাইট, আর এটা হচ্ছে আমাদের টক টুর উইজেট, হাইট, পজিশন, রিলেটিভ। আচ্ছা আমি একটা কাজ করি, দেখি আগে কাজ করে কিনা, যদি কাজ করে তারপর আপনাদের বোঝাচ্ছে। বডি, পজিশন, রিলেটিভ, আর আমাদের টক টু মেইন কন্টেইনারে পজিশন অ্যাবসলিউট লেফট 0, আচ্ছা রাইট থেকে, ওকে। আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম যে এই টক টুটাকে আমরা পজিশন করে সরাইতে পারতেছি না। সো আমরা যেটা করব যে আমরা দেখি কার্ডটাকে সরাইতে পারি কিনা, কার্ডের কোনো সেটিং আছে কিনা। তবে এটার মানে এটা না যে টক টু সরানো যাবে না, আপনারা একটু ট্রাই করে দেখেন, যদি যায় তো ভালো, না হলে আমি করে দিব। বাট ওইটা একটু দেখতে হবে যে এটা কীভাবে করা যায়। শো আইকন, আইকন কোথায় দেখাবে সেটা কই? এটা হচ্ছে আমাদের স্টাইলে যেতে হবে, এটা যে সাইড কাট ফ্রম রাইট, আমরা এটা লেফট করে দিব। এটা হচ্ছে টেম্পোরারি সলভ, মানে আবার ক্লায়েন্টের ডিজায়ার হইতে পারে যে না আমার এটা রাইটেই লাগবে, আমার লেফটেই লাগবে, তখন তো আসলে অপশন নাই, তখন আপনাকে অ্যানিহাও এটা করতে হবে। এটা করা যাবে, করা যাবে না এটা না, বাট এটা একটু দেখতে হবে যে আসলে এটা ওরা কিভাবে করছে, ওরা রাইটে দিল কিভাবে। আচ্ছা এটা কি আমরা লেফট ক্লাস দিলে লেফটে চলে যাবে?
না, লেফটের কোনো ক্লাসই ওরা রাখে নাই। আচ্ছা, এটা আমি দেখাবো। যদি না দেখাই তাহলে একটু রিমাইন্ড করে দিবেন যে এটা বাকি ছিল এটা। আচ্ছা, এটা গেল হচ্ছে টক টু, আর টিডিও আর একটা ছিল। টিডিওটাও অ্যাড করা যায়, ঠিক আছে, যে আপনি এটাও অনেকটা ইয়ের মতোই, টক টুর মতোই, বাট টক টুর মতো এত ফিচার্স এটার মধ্যে নাই। এটাতে আবার এআই ফিচার্সটা আছে, মানে কিনে নিলে এআই চ্যাটবোটের সাথে চ্যাটিং করতে পারবে। লাইক আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন, আপনার কোম্পানি সম্পর্কে ইনফরমেশন দিলে ওই রিলেটেড কোনো কোয়েরি আসলে এটা উত্তর দিতে পারে। তো আপনারা দেখবেন যে মার্কেট প্লেস লাইক ফাইবার ওর আপওয়ার্কে মাঝে মাঝে এই ধরনের কাজ পাওয়া যায়, যে টক টু বা টিডিও, এগুলোর কিছু কাজ পাওয়া যায়, একটু তুলনামূলক কম, বাট কাজ পাওয়া যায়। এই যে আই উইল কানেক্ট টক লাইভ চ্যাট ফর ইয়োর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো 13টা অর্ডার কিন্তু কমপ্লিট করেছে 30 USD-তে। তো ভালো, খারাপ না যে স্মল। তো এটা একটা সার্ভিস দিতে পারেন, অথবা আপনারা দেখবেন অনেক সময় ক্লায়েন্টের এরকম হয় যে লাইক ক্লায়েন্টের আইসা বলতেছে যে তুমি আমার এই ওয়েবসাইটটা বানাই দিবা, কত চার্জ নিবা? তখন লাইক ক্লায়েন্ট বলতেছে যে আমি আসলে ক্লায়েন্টকে আপনি বলতেছেন লাইক 200 আমি নিব। তো ক্লায়েন্ট বলতেছে অলরেডি আমাকে একজন 100 চাইছে বা 150 চাইছে, মানে একটা কম প্রাইস বলতেছে। তো তুমি কি এই প্রাইসে করে দিতে পারবা কিনা? তো তখন আপনি বলতে পারেন যে আমি তো আসলে তোমার ওয়েবসাইটে আরও কিছু ফিচার্স অ্যাড করতে চাইছিলাম যেগুলো কাস্টমার অনেক পছন্দ করে, লাইক লাইভ চ্যাটটা আমি অ্যাড করে দিতে চাইছিলাম, আজকে এটা শিখলেন, আজকে এটা নিয়েই বলতেছি। এরকম ছোট ছোট মিনিমাল কিছু ফিচার্স অ্যাড করা পসিবল। সো এরকম মিনিমাল ফিচার্সের মধ্যে একটা লাইভ চ্যাট, যে লাইভ চ্যাটটা অ্যাড করে দিতে চাইছিলাম, ফ্রিতেই আমি অ্যাড করে দিতাম। তো তুমি যদি না চাও তাহলে ঠিক আছে, যে জাস্ট ওয়েবসাইট হলে আমি 150তেই করে দিচ্ছি। তো এরকমভাবে আপনি ক্লায়েন্টের সাথে মানে ডিল করতে পারেন, যেহেতু আপনার একটা এক্সট্রা সার্ভিস হয়ে যাচ্ছে। আর এটা তো খুব একটা পেইনফুল সার্ভিসও না, মানে খুবই কুইকলি অ্যাড করতে পারবেন। জাস্ট টক টু অ্যাকাউন্টটা খুলতে হচ্ছে, টক টু প্লাগ ইনটা ইনস্টল করতে হচ্ছে, জাস্ট এতটুকু। তো এইভাবেও আমরা কিছু মিনিমাল ফিচার্স দিতে পারি। আচ্ছা, আর একটা ফিচার্স আমরা একটু দেখে নেই। টক টু ফ্লো অ্যাড হয়ে গেল। আমাদের আর একটা ফিচার্স হচ্ছে আমরা আসলে অনেকে চাই যে সাইটে মাল্টি ল্যাঙ্গুয়েজ অপশন অ্যাড করতে। হোয়াট ইজ মাল্টি ল্যাঙ্গুয়েজ? দ্যাটস আমাদের ওয়েবসাইটে একের অধিক ল্যাঙ্গুয়েজ, লাইক আমরা এই ওয়েবসাইটটা এখন বর্তমানে কোন ল্যাঙ্গুয়েজ? ইংরেজিতে আছে। তো আপনার ডিজায়ার হতে পারে আমি আসলে এই ওয়েবসাইটটা বাংলা একটা ভার্সন রাখতে চাচ্ছি, বা আমি এটার কি বলা যায় যে ধরেন হিন্দি বা আরবি এরকম একটা ভার্সন রাখতে চাচ্ছি। তো সেটা আসলে কিভাবে করা হয়? সেটা নর্মালি দুইটা ওয়েতে করা হয়, ঠিক আছে, দুইটা ওয়েতে করা হয়। একটা হচ্ছে আপনি এই ওয়েবসাইটটা ম্যানুয়ালি ট্রান্সলেট করতে পারেন, যে আপনি প্রত্যেকটা জিনিস আপনি ম্যানুয়ালি ট্রান্সলেট করবেন। লাইক শপ স্মার্টারের বাংলাটা কি, লাইভ বেটারের বাংলাটা কি, আপনি নিজে নিজে করবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি। আর একটা হচ্ছে অটো উইথ গুগল ট্রান্সলেট এপিআই, মানে গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটা অটোমেটিক আর কি হয়ে যাবে, যে শপ স্মার্টার, লাইভ চ্যাট, লাইভ বেটার। তো এটার আসলে মানে বাংলাটা কি আমরা যদি দেখি, যে গুগল ট্রান্সলেট থেকে যদি আপনি সার্চ করেন, আরও স্মার্ট কেনাকাটা করুন, আরও ভালোভাবে বাঁচুন, ঠিক আছে। তো এটা দেখা যাবে যে গুগলকে যদি আমরা দায়িত্ব দিই, গুগল এইরকম বাংলা করবে। তো অনেক সময় এই বাংলাটা দেখা যায় আমাদের অনেক বিষয়ের সাথে মিলে, আবার অনেক বিষয়ের সাথে মিলে না। তো অটোটা আসলে ক্লায়েন্টরা কমই চায়, বেশিরভাগ ক্ষেত্রে ম্যানুয়ালি তারা আসলে চায়।
তারা বলে যে আমি আসলে তোমাকে লিখে দিচ্ছি, তো তা তুমি এটা আর কি বসাই দিবা। তো আমি দুইটা ওয়ে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি গুগল ট্রান্সলেটরটাই দেখাই এটা কিভাবে করতে পারি। এটা কিন্তু আমি কিন্তু বলছি আপনাদের অ্যাসাইনমেন্টে পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু এই ফিচার্সগুলো থাকতে হবে, লাইক লাইভ চ্যাট, এই যে আজকে মাল্টি ল্যাঙ্গুয়েজ, এই সব ফিচার্স কিন্তু রাখবেন। আর আপনাদের তো আগামীকাল 20 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তাই না, অ্যাসাইনমেন্ট সাবমিশনের, মিনিমাম 4 অ্যাসাইনমেন্ট। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য আমাদের প্লাগইনসটার নামটা আমি ভুলে গেছি, পিডিকিক প্লাগইনস। এখানে আসলে সব প্লাগইনসের নাম পেয়ে যাবেন। আমাদের গুগল ট্রান্সলেট জি ট্রান্সলেট, এটার বর্তমান লিঙ্কটাও দেখেও নামটা দেখে নিতে পারেন, যে ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ জি ট্রান্সলেট, এটা হচ্ছে প্লাগইনের নামটা। এই যে প্রথম যেটা, এটাই প্লাগইনটা। এটারও দেখেন ভালো পরিমাণ ইনস্টলেশন কিন্তু আছে। তো এটা অ্যাক্টিভেট করে নিব। এটা অনেক সময় উল্টাপাল্টা অনেক কিছু ট্রান্সলেট করে, তো বাট ক্লায়েন্ট যদি মানে কম প্রাইসে চায় তাহলে আসলে এটাই বেটার, যেহেতু এটাতে মানে নিজে নিজে কিছু করতে হবে না, গুগলই দায়িত্ব নিচ্ছে। তো দেখেন এখানে যে জি ট্রান্সলেটটা কীভাবে আর কি আমরা সেট আপ করবো তাই আর কি বলতেছে। তো আমরা যদি দেখি বর্তমানে কি এটা আসছে কিনা, দেখেন জি ট্রান্সলেট কোথাও কি আসছে না, এখনো কোথাও আসে নাই। তাহলে আমাদের আগে সেট আপ করতে হবে উইজেট লুক প্লট। এখানে উইজেটের প্রিভিউটা দেখা যাচ্ছে, দেখছেন যে উইজেটটা কেমন দেখাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা উইজেটের লুক, নাইস ড্রপ ডাউন উইথ প্লাগস বা পপ আপ হবে, ড্রপ ডাউন থাকবে, এরকম অনেকগুলো অপশন আছে। আমরা নাইস ড্রপ ডাউন উইথ প্লাগসটা দিলাম আপাতত। ট্রান্সলেট ফ্রম, আমাদের ফ্রম ল্যাঙ্গুয়েজটা মানে এক্সিস্টিং এখন বর্তমানে কি ল্যাঙ্গুয়েজ সেটা আমরা এখান থেকে চয়েস করে দেবো। ইংরেজি আছে। আচ্ছা, এই দুইটা পেইড ফিচার্স দরকার নেই আমাদের। নেটিভ ল্যাঙ্গুয়েজ নেম, তো অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে এটার আসলে নামটা আসলে মানে নেটিভ যারা তারা আসলে অন্যভাবে ডাকে, বাট এটার এক্স্যাক্ট নাম আলাদা। যেমন আমরা বাঙালিরা কিন্তু নর্মালি বাংলা বলি, তাই না, বাংলা বলি, বাট এটা কিন্তু দেখবেন সব জায়গায় কিন্তু অ্যাড করা থাকে বেঙ্গলি নামে। তো আপনি যদি চান না এটা বাংলায় দেখাক, তখন আপনি এটা নেটিভ চয়েস করতে পারেন। অটো সুইচ টু ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারের যে আইপিটা এটা কোন রিজিয়নে, লাইক এটা বাংলাদেশে অর অ্যারাবিক বা অর চায়না, যে এপিআই যে আইপিতে আছে সেই আইপির ল্যাঙ্গুয়েজে অটোমেটিক ট্রান্সলেট হবে কি না এটা আমরা দিতে পারি, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে অটোমেটিক বাংলা হয়ে যাবে। আবার এটা মানে আমি পছন্দ করি না পার্সোনালি, কারণ যেমন আমি বাংলাদেশে হলেও ওয়েবসাইট ইউজ করার ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা যদি বাংলায় থাকে অনেক কিছু কিন্তু বুঝতে সমস্যা হয়। এই জায়গায় কিন্তু ইংলিশটা আসলে বেটার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা বোঝার ক্ষেত্রে। তো আমাকে আবার ওই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে ইংরেজি, এটা একটা মানে পেইন। তার থেকে এটা ইংরেজিতেই থাক, আমার দরকার হলে আমি বাংলা করে নিব। বা যে চায়না থেকে ভিজিট করতেছে সে ইংরেজিতেই দেখবে, তার যদি মনে হয় চায়নাতে সুইচ করবে সে নিজে সুইচ করবে, এটা হলে আর কি আমার বেটার মনে হয়। সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটা নিয়ে দেখি একদিন আপনাদের সাথে আলাপ করব। এটা একটা বোঝার বিষয়, মানে এটা ওয়েবসাইটের ফাস্ট করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, তো এটা ইনেবল করে দেওয়া ভালো।
আচ্ছা, শো ইন মেনু, এটা কি মেনুতে দেখাবো? শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, মানে এটা কি মেনুতে দেখাবো কিনা? মেনুতে দেখালে কোন মেনু? আমরা মেনুতে দেখাবো না, আমরা আসলে শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর কোথায় দেখাবো? লাইক বটম লেফট, বটম রাইট, টপ লেফট, টপ রাইট। আচ্ছা, চারটা দিক আছে, বটম লেফট, বটম রাইট, টপ লেফট, টপ রাইট। তাইলে তো আমাদের তো মানে কোনো দিকেই তো মিলতেছে না, তাই না? যে আমরা যেদিকেই দেখাবো না কেন আমাদের সব দিকেই আসলে কিছু না কিছু আছে। তো আমরা যেটা করতে পারি, এটা আমরা আপাতত বটম রাইটেই দেখাই, তারপরে এটা আমরা দেখি চেঞ্জ করতে পারি কিনা। টক টু তো চেঞ্জ করতে পারিনি, এটা দেখি লেফটে আর একটু লেফটে সরানো যায় কিনা, এটা আমরা দেখব। আচ্ছা, ফ্ল্যাগ সাইজ, ফ্ল্যাগ স্টাইল, আর কোন কোন ল্যাঙ্গুয়েজে আর কি এটা সে মানে আমরা ইউজারদের অপশন দিব কোন কোন ল্যাঙ্গুয়েজ, কোনটা কোনটা আর কি সে সেট করতে পারবে। যেমন আমরা চাচ্ছি কেউ বেঙ্গলি চাইলে বেঙ্গলি অ্যাড করতে পারবে, কেউ কোনটা দিব আর, চাইনিজ চাইলে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তারপরে হিন্দি চাইলে অ্যাড করতে পারবে, এরকম আমরা দিয়ে দিই সেভ। আচ্ছা, এবার আমরা একটু রিলোড করি। ও, টক টুর পাশে এটা সুন্দরভাবেই বসছে, দেখছেন? মানে টক টু অসুবিধা করতেছে না। তারপরে যদি এটা মুভ করার ইচ্ছা হয়, এটা মুভ করা যাবে আই হোপ। একটু দেখে নেই যে মুভ করতে পারবেন কিনা। জি সুইচার, জি ট্রান্সলেট, এটাতে সুইচার র্যাপার, এই যে রাইট থেকে কি ব্যাপার, মানে এই পেলাম, এই হারাই ফেললাম। এই যে রাইট থেকে এটা 8% দেওয়া আছে, আপনি একটু বাড়াই দিতে পারেন, লাইক এটা আর একটু রাইটে সরাই দিতে পারেন, ঠিক আছে। এটা জাস্ট এই ক্লাসে অ্যাপ্লাই করলেই হবে, ঠিক আছে। আমরা যদি এটা যদি দেখি, এখানে একটা অপশন দিছে যে হাইট কারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে নান, ফ্লাক্স। আচ্ছা, আমরা সরাসরি এটা ক্লাসে অ্যাপ্লাই করি, দেখি ক্লাসে অ্যাপ্লাই করলে এটা কাজ করে কিনা। যে মানে কোনো প্রবলেমে পড়লে অবভিয়াসলি সলভে ট্রাই করতে হবে, যতক্ষণ না সলভ হয়। আমাদের যদি এটাতে যদি না কাজ করে তাহলে আমরা অন্য অপশন দেখব। দেখেন এটা কিন্তু কাজ করে গেছে, এই যে রিলোড করছি এটা কিন্তু না, এটা কি কাজ করে নাই? আমরা আর একটু বাড়াই দেই তো, না এটা তো বাড়ানোই আছে, 20% দিছি, আর একটু বাড়াই দেই দেখি 30। ও হ্যাঁ, এটা কাজ করতেছে, যে 30% চলে আসছে, দেখছেন একদম মাঝে চলে আসছে। এরপর আমরা যদি এটা চাইনিজ চয়েস করি, দেখেন আমাদের ওয়েবসাইটটা পূর্ণাঙ্গ আর কি, সব কিছুই চাইনিজ আর কি হয়ে গেছে। এটা একটা ছবি, ছবি তো আর ও লেখা চেঞ্জ করতে চাইবে না। সো মোটামুটি সব কিছু কিন্তু আমাদের চাইনিজ হয়ে গেছে। আমরা যদি হিন্দি চাই, এটা কিন্তু হিন্দি হয়ে যাবে, এই যে সব কিছু হিন্দি হয়ে গেছে। তো ক্লায়েন্টকে এটাও, এই মিনিমাল ফিচার্সের কথাও বলতে পারেন, যে যখন প্রাইস বেশির কথা বলবে তখন আপনি এটা বলতে পারেন, বা ক্লায়েন্ট অনেক সময় এটা আস্ক করে যে আমি তোমাকে কেন হায়ার করব, তুমি এক্সট্রা কী দিবা, তখন আপনি এটা অ্যাড করতে পারেন যে আমি আসলে এই ফাংশনালিটি তোমাকে অ্যাড করে দিব ফ্রি অফ চার্জ। তো এটা একটা ফিচার্স। তো আমি চাই এটাও আপনারা অ্যাড করবেন আপনাদের প্রজেক্টে, মানে ক্লায়েন্ট যখন আপনার প্রজেক্ট দেখবে তখন ফাংশনালিটিগুলো দেখেই যেন তার মনে হয় যে আমি তো
মানে এইটাই, এগুলোই তো আমার দরকার এরকম। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর একটা আমরা দেখব প্লাগইনস। এটা হচ্ছে ট্রান্সলেট পেজ নামে একটা প্লাগইন। এটা ট্রান্সলেট মাল্টিলিঙ্গুয়াল সাইট ট্রান্সলেট পেজ। এই প্লাগইনটা হচ্ছে ম্যানুয়ালের জন্য। মানে এটা আমরা এবার চয়েস করব যে কোনটা কোন ল্যাঙ্গুয়েজ হবে। আচ্ছা, এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছে। আচ্ছা, এটা আমরা অ্যাক্টিভেট করে নেই। দেখেন ট্রান্সলেটের কিন্তু আরও কিছু প্লাগইন আছে। এআই ট্রান্সলেশন ফর ট্রান্সলেট পেজ, দেখছেন? তো আমি যেটা দেখাচ্ছি এটা তো ইউজ করবেনই, পাশাপাশি অন্যান্যগুলোও কিন্তু মাঝে মাঝে দেখবেন, দেখার চেষ্টা করবেন যে এই প্লাগইনটা কী কাজ করে, এটা একটু দেখতে চাই, এটা একটু ইউজ করি। এইভাবেই কিন্তু আসলে আপনি বেশি বেশি শিখতে পারবেন। মানে জাস্ট বাউন্ডারির ভিতর লিমিটেড হয়ে থাকলে আসলে গ্রো আপ করা খুবই কঠিন। সো এই চেষ্টাটা রাখবেন। আচ্ছা, প্লাগইন অ্যাক্টিভেট হতে এত টাইম লাগতেছে। আমাদের ট্রান্সলেট প্লাস, এই যে এটা সেটিংস, স্কিপ। এটা একটু নতুন করছে দেখছি, আগে এরকম লেআউটটা ছিল না। তো এখানে দেখেন আমার সাইটের বলবে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা দিতে, মানে বর্তমান কোন ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজি তাই না? আমরা সেকেন্ড কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, লাইক আমরা এটাতে লাইক কোনটা, ধরেন বেঙ্গলি অ্যাড করি। এই যে বেঙ্গলি বাংলাদেশ অ্যাড, এটা অ্যাড করে নিলাম এবং আমরা সেভ করি এটা।
এখন অ্যাডিং মোর দ্যান 2 ল্যাঙ্গুয়েজ, মানে এটাতে আবার 2টার বেশি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাইলে এটা পেইড ফিচার্স, মানে এই প্লাগইন তখন আবার কিনতে হবে। মানে ক্লায়েন্ট যদি বলে যে আমার ম্যানুয়াল ট্রান্সলেশন দরকার, আবার আমাদের মাল্টিপল মানে 3-4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবে, তখন আপনাকে কিন্তু বলতে হবে যে তোমার তাহলে প্রিমিয়াম কিনতে হবে। এই যে একটা সাইটের জন্য 99 ইউরো আর কি, ঠিক আছে। এগুলো আবার কেউ ভাইবেন না যে এগুলা মানে আমরা ফ্রিতে দিব। আমাদের তো এটা সেট আপ করতে কয় টাকা চার্জ দিবে, ধরেন $100, $80, অনেক সময় $50 করে দিতে হয়। তো $50 আমি করে দিলে আমি এই যে এটা যে ইয়ারলি চার্জে 99 ইউরো, আমি কেমনে দিব? সো এটা পসিবল না। সো ক্লায়েন্টকে বলতে হবে একটা ল্যাঙ্গুয়েজ তুমি ফ্রিতেই অ্যাড করতে পারবা, বাট আরও যদি মোর ল্যাঙ্গুয়েজ চাও তখন এটার প্রিমিয়াম প্যাকেজ আছে, তো এইটা কিনে ইউজ করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু বলে রাখি যে অনেক সময় এই ফ্রি জিনিসই না সরি প্রিমিয়াম জিনিস ফ্রিতে পাওয়া যায়। দেখবেন যে অনেক জায়গায় এগুলো বিক্রি করে, লাইক কম টাকায়, যে 100 টাকায় আপনি 100টা প্লাগ ইন পাচ্ছেন, 200 টাকায় 200 প্লাগ ইন পাচ্ছেন, বা 200 টাকায় 1000 পেইড প্লাগ ইন পাবেন, এরকম অনেক পাওয়া যায়। তো এটা কিন্তু মানে স্ক্যাম, বা এটা আসলে ক্র্যাক করা প্লাগ ইন বলতে পারেন। যে এগুলোতে অনেক সময় ভাইরাস থাকে, এগুলো ওয়েবসাইটের ক্ষতি করে, ওয়েবসাইট হ্যাক হয়। তো কখনোই অথেন্টিক জায়গা ছাড়া কিন্তু কখনোই এই ধরনের প্রিমিয়াম প্লাগ ইন কিন্তু কোথাও থেকে নেবেন না। লাইক আপনারা যদি এই ট্রান্সলেট পেজটাই লিখে সার্চ করেন গুগলে যে এটার প্রিমিয়াম ভার্সনটা আপনি চাচ্ছেন প্রিমিয়াম, দেখবেন অনেক সাইট এটা প্রিমিয়ামটা আপনাকে বলবে যে এটা আসলে প্রিমিয়ামটা এখানে আছে। প্রিমিয়াম এই দেখেন WP মেট, এই যে এখানে আছে, বা আরও বেশ কিছু জায়গায় পাবেন। বা আপনারা হয়তো এলিমেন্টর প্রো এর কথা বলছি, তাই না? এলিমেন্টর প্রো কিন্তু দেখবেন যে অনেক সাইটে কিন্তু মানে ফ্রিতে ডাউনলোড করা যাচ্ছে বা ফ্রিতে পাওয়া যাচ্ছে। এই ধরনের ওয়েবসাইট কিন্তু অবভিয়াসলি কিন্তু মানে থেকে ডাউনলোড করে নিজের ওয়েবসাইটে আপলোড করেন না। আপনি তো নিজে বিপদে পড়বেনই, প্লাস আপনার হোস্টিংয়ে থাকা অনেক অনেক যারা ওয়েবসাইট ওনার তারাও বিপদে পড়তে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই যে এলিমেন্টর প্রো, ঠিক আছে, অনেকেই ফ্রিতে দেয়। কেন দিবে ফ্রিতে বলেন তো? মানুষ টাকা দিয়ে কেনায়, কেমনে ফ্রিতে দেয়? অবভিয়াসলি এর পিছনে একটা রিজন আছে, তাই না? তার কোনো উদ্দেশ্য আছে, সেটা সে সফল করতে চাচ্ছে। তো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সুইচারটা আমরা কোথায় রাখবো এটা একটু দেখি। ল্যাঙ্গুয়েজ সুইচারটা আমরা ল্যাঙ্গুয়েজ সাইড বাই সাইড এরকম দেখাইতে পারি। কোন ডিজাইনটা আমরা আসলে চয়েস করব সেটা আমরা দিতে পারি। কাস্টমাইজ ডিজাইন, কালার দিতে পারি, ঠিক আছে, অ্যানিমেশন, কাস্টম CSS দিতে পারি। এটা কোথায় চাচ্ছি? বটম লেফট, বটম রাইট, এটা কোথায় দিব বলেন তো? বটম রাইটেই থাক। তারপরে আরও অনেক কিছু আছে কিন্তু এখানে, দেখছেন? এগুলো একটু দেখবেন। সেভ চেঞ্জেস, আমরা এখন একটু দেখি সাইটে আসছে কিনা। এই যে দেখেন, এই যেখানে চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমরা ট্রান্সলেটটা করব কিভাবে। লাইক আমি এই লেখাগুলো বাংলায় ট্রান্সলেট করতে চাচ্ছি, তাহলে আপনি ফার্স্টে এই বাংলাটা সিলেক্ট করবেন, বেঙ্গলিতে চলে আসবেন। আসার পর এখানে দেখেন উপরে একটা পেজে থাকা অবস্থায় আপনি একটা অপশন পাবেন, দ্যাটস কল ট্রান্সলেট পেজ। এই পেজটা ট্রান্সলেট করার জন্য ট্রান্সলেট পেজে চলে যাবেন। পেজে যাওয়ার পর আপনি পেন্সিল আইকনের মাধ্যমে যে কোনো টেক্সট সিলেক্ট করতে পারবেন। দেখেন, লাইক এই টেক্সটটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এটা একটু সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে দেখেন টু বেঙ্গলি, বেঙ্গলিতে কী হবে আপনি এটা লিখে দিতে পারবেন।
তো আমরা এখানে কি লিখতে পারি, ধরেন যে স্মার্টলি কিনুন উম, উম, ভালো থাকুন। মানে আমার আসলে এটার বাংলাও আসতেছে না, যে এটা আসলে বাংলা কেমন হওয়া উচিত, আপনারা হয়তো ভালো পারবেন। সো স্মার্টলি কিনুন, আমরা স্মার্টলি মনে হয় স্পেলিং ভুল হয়েছে নাকি, স্মার্টলি, তো আমরা এটা দিয়ে দেই, স্মার্টলি কিনুন ভালো থাকুন এটা। তো এরকম আমি এই লেখাটা কি চাচ্ছি যে আমি এরকম চয়েস করে দিতে পারি, ঠিক আছে। এগুলো যে কোনো চেঞ্জ করার পরে সেভ করবেন অবভিয়াসলি। আমার হচ্ছে এটা এটা টপ ক্যাটাগরিজ, তো এটা আমরা কি বলবো, ক্যাটাগরিকে বাংলায় কি বলে বলেন তো, ক্যাটাগরি বলে নাকি, টপ ক্যাটাগরি মেন। আমরা ধরেন যে এটা চাচ্ছি, আমরা ক্লিক করে ওই পেজে চলে গেছি, ঠিক আছে, এটা ভুল হয়েছে। আমরা একটু ব্যাক করি, লাইক এটা মেন, এটার আচ্ছা এটাতে ক্লিকই করতে দিচ্ছে না, মানে ক্লিক করতে হবে কিন্তু একটু সাবধানে, মানে লিঙ্কে যেন ক্লিক না পড়ে, ক্লিক করতে হবে আপনার পেন্সিল আইকনটাতে। তো এখানে আমরা দিয়ে দিতে পারি, এটা হচ্ছে পুরুষ ক্যাটাগরি, এটা সেভ করবেন। এটা এটা মহিলা ক্যাটাগরি, এরকম আপনার যেটা যেটা আর কি যা চাচ্ছেন এরকম চেঞ্জ করবেন, সব চেঞ্জ করবেন, সেভ করবেন। সেভ করার পর এখন যদি আমরা সাইটটা ভিজিট করি, এটা বর্তমানে ইংরেজিতে আছে তাই না, জাস্ট ক্লায়েন্ট যদি বাংলাতে যদি চলে যায় তাহলে সে দেখবে এই যে স্মার্টলি কিনুন ভালো থাকুন, এখানে পুরুষ মহিলা টপ ক্যাটাগরিজটা আমরা সেভ করি নাই মনে হয়, এই জন্য এটা আসে নাই, ঠিক আছে। এখানে সেভ করতে হবে, মনে রাখবেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রিং মানে সেন্টেন্সকে আপনি যখনই চেঞ্জ করবেন তার বিপরীতে এটা অবশ্যই সেভ করতে হবে, এটা সেভ করে নেবেন। তাহলে দেখেন এটা আমার এই যে টপ ক্যাটাগরি কিন্তু চলে আসছে, এরকম যেটা যেটা যা এটা আমরা এইভাবে চেঞ্জ করে করে আমরা ক্লায়েন্টকে দিতে পারি। তো এটারও ভালো কাজ পাওয়া যায় ট্রান্সলেট করার, এবং বড় ওয়েবসাইট হলে প্রত্যেকটা পেজ ট্রান্সলেট করার জন্য $5 থেকে $10 করে চার্জ করতে পারেন। আচ্ছা, তো আজকে তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে লাইভ চ্যাট অ্যাড করা, লাইভ চ্যাটের মধ্যে কি কি আসলো, হোয়াটসঅ্যাপ, টক টু, টিডিও, এগুলো, এবং আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ সেট আপটা দেখলাম। মাল্টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে, যেমন আমরা গুগল ট্রান্সলেট ধরে করা শিখলাম, এবং ম্যানুয়ালিও কিন্তু করা শিখলাম। আচ্ছা, আরও কিছু ইউটিলিটিস আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, ঠিক আছে। যে আপনি চান লাইক ধরেন যে আপনার ওয়েবসাইট যখন স্ক্রল করবে, স্ক্রল করার সময় আপনি তাকে কোনো পপ আপ দেখাতে চাচ্ছেন, যে আজকে কিনলেই আপনি পাবেন $100 ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট, এরকম একটা পপ আপ আসবে। পপ আপ মানে তো বুঝেন, আমি দেখি কোনো ওয়েবসাইটে পপ আপ পাই কিনা।
মানে আমার ইন্টারনেট এত স্লো কাজ করছে কি বলবো। এই যে দেখেন, এই যে মানে এখন আজকে আর কি লাগেজের ওপর কিছু ডিসকাউন্ট 5% ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে। এটা কিন্তু একটা ব্যানার আসছে আমার সামনে, এটা আমি ক্রস করে কেটে দিতে পারবো। দিস ইজ কল পপ আপ। তো আমরা কিন্তু ওয়েবসাইটে এরকম পপ আপও অ্যাড করতে পারি। আমি আপাতত ট্রান্সলেটটা ডিসেবল করে দিচ্ছি। সব ওয়েবসাইটে কিন্তু আবার সব কিছু লাগে না, ঠিক আছে? মানে প্রত্যেকটা ক্লায়েন্টকেই যে আপনি ট্রান্সলেট পেজ বা লাইভ চ্যাট এগুলো যে লাগবেই সবার সবার কিন্তু লাগবে না। এটা কিন্তু আবার আপনাকে একটু বুঝতে হবে যে কাকে কি অফার করা যায়। সাইট কট আমরা আপাতত সব কিছু ডিসেবল করে দিচ্ছি, আমাদের সাইটটা ফ্রেশ থাক। তো আমরা পপ আপের জন্য একটা প্লাগ ইন খুঁজি। পপ আপের জন্য প্লাগ ইন কি আমার লিস্ট করা আছে? আমি একটু দেখি। প্লাগইনস, পপ আপ, না পপ আপের জন্য আমার কোনো লিস্ট করা নাই আপাতত। সো আমরা পপ আপ লিখে সরাসরি সার্চ করি। পপ আপ বিল্ডার, পপ আপ মেকার, কোন প্লাগইনটা যে ভালো কাজ করবে এখনই বলতে পারছি না, ইউজ করে আর কি বলতে হবে। আমার সঠিক খেয়াল নাই আমি লাস্ট কোনটা ইউজ করছি। তো প্রথমটাই আমি অ্যাক্টিভ করি, দেখি কি অবস্থা হয়। পপ আপ বিল্ডার, পপ আপ মেকার ফর ওয়ার্ডপ্রেস, অপটিন মনস্টারের একটা প্লাগইন। অপটিন মনস্টার একটা কোম্পানি। পপ আপ তো বুঝতে পারছেন তাই না, যে আমার সাইটে কোনো একটা কিছু সামনে চলে আসবে, ক্লায়েন্টকে মেসেজ দেয়া, ইউজারকে মেসেজ দেয়, এটা। ওকে, লঞ্চ সেট আপ উইজার্ড। আচ্ছা, আমাদের পপ আপ নামে কোনো অপশন দেয় নাই, ওরা অপশন দিছে কি অপটিন মনস্টার। আচ্ছা, এখানে দেখি ড্যাশবোর্ড, ক্যাম্পেইনস, টেমপ্লেটস। আচ্ছা, ড্যাশবোর্ডে যাই। রিড দ্য স্টার্টার গাইড। আচ্ছা, আমি এটা ইউজ করতে চাচ্ছি না। এটাতে মনে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে বলবে। দেখি অ্যাকাউন্ট ছাড়া কন্টিনিউ করা যায় কিনা। এই যে পপ আপ, ক্রিয়েট নিউ। কেমন পপ আপ? আমরা একটা পপ আপ অ্যাড করব। দেখেন এখানে কয়েকটা আর কি পপ আপ রেডি করা আছে, টেমপ্লেট। এগুলো কি প্রিমিয়াম ফিচারেট? আচ্ছা, আমরা ধরেন এটা ইউজ করব, দেখি এটা ইউজ করা যায় কিনা। ওই যে অ্যাকাউন্ট খুলতে বলতেছে, অ্যাকাউন্ট ছাড়া কি দিবে কোনোটা? ইউজ টেমপ্লেট। আচ্ছা, অ্যাকাউন্ট একটা কানেক্ট করেই ফেলি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমার মনে হয় অ্যাকাউন্ট নাই এটাতে। অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে আপনার জন্য কি কোনো ফ্রি প্ল্যান আছে? না, পেইড। পেইড তো পারবেন না, পেইড আপাতত। তাহলে আমরা কি করতে পারি? প্লটিং টেমপ্লেট ক্লিয়ার। এটা আসলে হবে না, এই প্লাগইনটা ঝামেলা করবেন, দরকার নাই। আমরা অন্য আরেকটা প্লাগইন ইউজ করি, তাহলে আমরা অপটিন মনস্টারের প্লাগইনটা এটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে।
আমরা পপ আপের আরও কিছু প্লাগইন অ্যাড করি। পপ আপ তো মনস্টারেরটা হলো না, তাহলে আমরা পপ আপ মেকার সেকেন্ড ওয়ান দেখি এটা কি অবস্থা, নাকি কয়েকটা ইনস্টল করে নিব কোনটা যে কাজ করবে। Create your first pop-up. ওকে, এখানে আমাদের একটা পপ আপের নেম চাচ্ছে, মানে এটা কি পপ আপ হবে, লাইক উই অফার ফর 11/11 এরকম একটা আমরা নাম দেই। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে ব্যাক করি, পপ আপ মেকার অল পপ আপ, আচ্ছা এটা ইনেবল করা আছে, এটাতে এডিটে যাই, লাইক আমরা ধরেন যে কি পপ আপ করব, আমরা যদি দেখি আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে এলিমেন্টর অপশনটা নাই, লাইক আমি এলিমেন্টরটা দিয়ে যে একটা পপ আপ বানাবো সেই অপশনটা পাচ্ছি না। তো কিছু প্লাগইন পাবেন যেগুলো আসলে এলিমেন্টর দিয়ে এডিট করা যাবে। তো দেখি এটাতে এলিমেন্টর ছাড়া যদি কিছু করা যায়, আমরা এখানে একটা হেডিং অ্যাড করি, লাইক এটা আমি দিচ্ছি হচ্ছে, ও একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের যদি এলিমেন্টর হেডার ফুটার দিয়ে কোনো কিছু বানানো থাকে, এলিমেন্টরের আমরা একটা হেডার ফুটার প্লাগইন দেখছিলাম না, আপনাদের মনে আছে? এলিমেন্টর হেডার ফুটার তৈরি করার জন্য কিন্তু আমরা একটা প্লাগইন দেখছিলাম, এলিমেন্টর হেডার ফুটার। ওই প্লাগইনটা ইনস্টল করে আমরা যদি কোনো ডিজাইন পাই, ওইটা শর্টকাট ধরে এখানে আনা পসিবল হতে পারে, আবার নাও হতে পারে। আচ্ছা আগে আমরা একটা সিম্পলি অ্যাড করি, লাইক অফ 11% on any product, just use November 11 coupon on your order। তো আমরা দুইটাই সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে চাচ্ছি, সেন্টার, এটাও সেন্টার, ফাইন, সেভ। আচ্ছা এলিমেন্টর হেডার ফুটার, কি ব্যাপার প্লাগইনটা আসতেছে কেন, আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর, আচ্ছা এইটা, এই যে উইজেট হেডার ফুটার বিল্ডার।
দেখেন প্লাগইনের নাম কিন্তু আপনাদের শিখাইছিলাম একটা, আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ফর্মালি হেডার ফুটার লেখা থাকতো না, এখন কিন্তু এটা কিন্তু নাই, দেখছেন? ওকে, সেভ করি আমরা। ওকে, দেখি আমরা এই পপ আপটা দেখায় কিনা। না, কোনো পপ আপ কিন্তু আসে নাই। আরও একটু সেটিং দেখতে হবে, এটার মধ্যে কি কি সেটিং আছে। এটা ততক্ষণ এনেবল হয়ে যাক। আচ্ছা, ট্রিগার কজ এ পপ আপ টু ওপেন, মানে আমাদের একটা ট্রিগার অ্যাড করতে হবে যেটা আর কি এই পপ আপটা অন করবে। মানে ট্রিগার হচ্ছে যে পয়েন্টটা, কোন পয়েন্টে আসলে এটা ওপেন হবে। তো আমরা এটা দিতে পারি যে টাইম দিলে অটো ওপেন হবে। তো আমরা কি মানে একই পার্সনকে বারবার দেখাবো না, এরকম কি অপশন রাখতে চাচ্ছি, যেটা কুকি দিয়ে আর কি করে। কুকি মানে হচ্ছে ব্রাউজারের হিস্টোরি। তো অনেকে দেখা যায় যে পপ আপটা ক্লোজ করে দিচ্ছে, তো ক্লোজ করে দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে ওয়েবসাইটে আসলো, তো কুকিতে সেভ হয়ে আছে হিস্টোরিতে যে ওকে অলরেডি পপ আপ দেখানো হয়েছে, তো আমরা আর দেখাবো না। তো আমি চাচ্ছি না, এটা দেখাবো। তো দেখি এটা অ্যাড হয় কি না। সেভ। আমরা এখন একটু রিলোড করি। এই যে দেখেন, এই যে পপ আপটা আসছে, অফ 11% অন অ্যানি প্রোডাক্ট। এটা হয়তো আমাদের কাছে বেটার লাগতেছে না, তাই না? যে এটা আসলে পপ আপের মতো তো হইলো না। আমরা চাই একটু পপ আপের মতো দেখতে। আসলে পপ আপগুলো মেইনলি মানে টেক্সট দিয়ে করা হয় না, এটা মেইনলি ছবি দিয়ে করা হয়। আপনি ক্যানভা থেকে একটা যদি জেনারেট করে নিতে পারেন, এটা সোফার বেটার। আমি একটা দেখি জেনারেট করে দেখানো যায় কিনা। সেভ ইন 100 and 500। এই সাইজটা আমি কিসের উপর ডিপেন্ড করে দিলাম? মনে করেন আমি আসলে আমার মনের ইচ্ছা মতোই দিয়েছি, কোনো কিছু বিচার করে কিন্তু দেই নাই, ঠিক আছে? তো আপনারাও আর কি নিজের মতোই আর কি দিতে পারবেন। আমরা ডিজাইন থেকে দেখি আমরা কি খুঁজতেছি। অফার অফার টাইপের কোনো ডিজাইন যে পাওয়া যায় কিনা। এই যে 30% অফ, যে এরকম একটা আপনি জাস্ট দিয়ে দিবেন। সুপার 11% অফ, ইউজ কোড নভেম্বর 11। ডাউনলোড জেপিজি। তাহলে আমরা কি করতে পারি যে না, এইসব টেক্সট রাখলাম না, আমরা একটা ছবি অ্যাড করে দিব। অ্যাড ইমেজ, আপলোড, যে ইমেজটা আপলোড করে দিব। রিলোড। আমাদের এখানে আমরা কি সেটিংয়ে কোনো প্রবলেম করেছি? ও, আমরা এই যে এখানে সেটিং করছিলাম না, এই পেজে সেটিং না করে এইটাতে করছি। দাঁড়ান, আমরা একটা কাজ করি, এটা অফ করে দেয়, এখানে আমরা অ্যাড করবো ইমেজ। সেভ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সাইটের অ্যাড্রেসটা।
এই যে দেখেন ছবিটা আসছে। এটার সাইজ টাইজ সব কিছু কাস্টমাইজ করা যাবে। এখানে আরও কিছু সেটিং আছে, ডিসপ্লে সাইজ দেখেন, আপনি এটা সাইজ দিতে পারবেন যে এটা কত সাইজে দেখাবে, লাইক এটা 40% সাইজে দেখাবে কিনা। আর ট্রিগার তো আমরা দেখলামই। টার্গেট, আমরা কোনো কিছু স্পেশাল টার্গেট করতে চাইলে যে মোবাইলে এটা অফ হয়ে থাকবে, ট্যাবলেটে এগুলো করতে পারবো। ডিসপ্লেতে পিসেট, এই যে বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা সেন্টার প্রপার দিতে পারি, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স, ডিফল্ট থিম, মানে কেমন দেখতে হবে, অনেকগুলো থিম আছে। লাইট বক্স, এন্টারপ্রাইজ ফুল, এগুলো এক্স্যাক্টলি আমার মনে নাই যে কোনটা আসলে কি, এগুলো চেক করে করে দেখতে হবে আসলে কোনটা কেমন কাজ করে। অ্যানিমেশন, এটা কি হয়ে আসবে, ফেড হয়ে আসবে না স্লাইড হয়ে আসবে, সেটা আমরা দিতে পারি। আমরা সাউন্ড দিতে পারি যে ওপেন হলেই একটা সাউন্ড হবে, বাট সাউন্ড অনেক সময় কাস্টমার পছন্দ নাও করতে পারে। লোকেশন কেমন হবে, এটা কি সেন্টারে থাকবে কি না। অ্যাডভান্স, এটা কি ওভারলে করে দেখাবে কি না, ঠিক আছে। এরকম অনেক কিছু এখানে আছে। জাস্ট একটু চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা কেমন কাজ করে, কোনটা আপনার পছন্দ হচ্ছে, কোনটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করছে। এই যে এখন এটা এই অবস্থায় আছে, দেখছেন। এটা কিন্তু এমন করা যাবে যে লাইক আমরা যদি একটা বাটনে ক্লিক করি তারপরে এটা আসবে, ঠিক আছে। যে এই বাটনটাতে ক্লিক করব তারপরে এটা আসবে, এটা কিন্তু করা যাবে। এটা হচ্ছে ট্রিগার্স থেকে করতে পারবেন। অ্যাড নিউ ট্রিগার্স, ক্লিক ওপেন, মানে কোথায় ক্লিক করলে হবে, এরকম একটা ফর্ম সাবমিশনে এই ধরনের কিছু সেট করতে পারবেন। ম্যানুয়াল, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু এখানে আছে। আবার এই যে অটো ওপেন যে হবে, অটো ওপেনের ক্ষেত্রে আসলে কতক্ষণ সময় নিয়ে হবে এগুলো কিন্তু আপনি সেট করতে পারবেন। এই যে দেখেন আমরা এখানে 500, মানে 500 মাইক্রোসেকেন্ড আর কি অ্যাড করছি। 1000 মাইক্রোসেকেন্ডে 1 সেকেন্ড, তাই না? তো এরকম আমরা দিতে পারি। 1 সেকেন্ড পরে আসবে বা 5 সেকেন্ড পরে আসবে, দেখছেন চলে আসছে। এই ছবিটা কি কালারফুল ছিল না? ও না, এটা সাদা কালোই ছিল, একটু কালারফুল হলে বেটার লাগতো। আর দেখি এলিমেন্টর দিয়ে পসিবল কিনা। আমরা একটা উইজেট অ্যাড করি, অ্যাড, আমরা এটা অ্যাড করব টাইপ অফ টেমপ্লেট কাস্টম ব্লক, যে পপ আপ। এটা নাও কাজ করতে পারে, ঠিক আছে, কারণ এটা যেহেতু এলিমেন্টর দিয়ে এডিটই করতে দিচ্ছে না, আদৌ কাজ করবে কি না আমি আসলে কনফিউজ, দেখতে হবে। আমরা এখানে আচ্ছা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, যা এখানে তো উইজেট অলরেডি চলে আসছে, ওই এখানেও পপ আপটা আসছে, দেখছেন। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে এই, আর হচ্ছে এখানে লিখে দেই আই অ্যাম চেকিং, নাকি এটা দিয়ে দিই পাবলিশ, দেখি রিলোড। ও ওয়ার্কিং ঠিক আছে, এটা কাজ করবে।
তো এইভাবেও আর কি আপনি পপ আপ সেট করতে পারবেন বা সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি প্লাগ ইনের নামটা আমার প্লাগ ইন লিস্টে অ্যাড করে দিব, বা আপনারা এখান থেকেও তো দেখতেছেন বাই পপ আপ মেকার এটার নাম। তাহলে আমরা কিন্তু আজকে কিন্তু পপ আপও অ্যাড করা শিখলাম। এই তিনটা সার্ভিস যে শিখলেন, তিনটা সার্ভিসে কিন্তু ডিমান্ডফুল, মানে তিনটারই কাজ পাওয়া যায়। দেখবেন লাইক আমরা ওয়ার্ডপ্রেস পপ আপ লিখে সার্চ করি, তবে আমরা মিনিমাল লেভেলে ডিজাইন করছি, এটা হয়তো ক্লায়েন্ট আরও একটু ভালো ডিজাইন চাইবে, এইটাই। ওয়ার্ডপ্রেস পপ, এই যে ওয়ার্ডপ্রেস পপ আপ দেখেন, এই যে আই উইল ডিজাইন নিউজ লেটার পপ আপ ফ্রম অপ্ট ইন ফ্রম কাস্টম ডাব্লিউপি ফ্রমস। অপ্ট ইন ফ্রম নিউজ লেটার এগুলো বুঝছেন, কন্ট্যাক্ট ফ্রম অ্যাড করে দিবে, ঠিক আছে। এইগুলো এই যে ফ্রম পপ আপ ফ্রম, মানে ফ্রম অ্যাড করা যায়। ফ্রম কীভাবে অ্যাড করে বলেন তো? আপনি যদি মনে করেন যে না আমি ফ্রম অ্যাড করব এলিমেন্টর দিয়ে, তাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। এলিমেন্টরের ফ্রম আছে না, এটা তো প্রিমিয়াম। আহা, সব জায়গায় একটু কম বেশি ঝামেলা আছে, ফ্রিতে কাজ করতে চাইলে কিছু ঝামেলা পড়তে হয়। কন্ট্যাক্ট ফর্মের জন্য আপনি একটা নিতে পারেন, কন্ট্যাক্ট ফর্ম প্লাগ ইন নিতে পারেন। কন্ট্যাক্ট ফর্ম কি আপনাদের দেখাইছিলাম? ডাব্লিউপি ফর্ম, এই ফর্মটা কিন্তু ভালো, আমি ইউজ করি। আপনাদের দেখাইছিলাম কিনা আমার মনে নাই, আচ্ছা দেখাই নাই, আপু বলছে। তো এই ডাব্লিউপি ফর্ম প্লাগ ইনটা ইউজ করতে পারেন। ফর্ম বানানো খুবই সহজ, এটাতে অনেক কঠিন কঠিন ফর্ম এটা দিয়ে সহজে বানাইতে পারবেন। ফ্রিতেই অনেক কিছু করা যায়, বাট প্রিমিয়াম নিলে ভালো। প্রিমিয়াম কিন্তু আসলে আমরা নর্মালি করি না, মানে টাকা দিয়ে যে কিনি তা কিন্তু না, ক্লায়েন্টই যখন টাকা দিয়ে কিনে তখন আমরা সেটা ইউজ করি। আচ্ছা, এই যে ডাব্লিউপি ফর্মস থেকে আমরা কই গেল, এই যে ফর্মস থেকে অ্যাড নিউ ফর্ম, একটা ফর্ম অ্যাড করবেন। লেটস গো। এই যে এখানে অনেকগুলো টেমপ্লেটও আছে, দেখছেন, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, এরকম ফর্ম। আমরা ধরেন একটা এই যে নিউজ লেটার ফর্মও আছে, দেখছেন, এই যে নিউজ লেটার সাইন আপ ফর্ম, ইউজ দিস টেমপ্লেট দেন, তাহলে এরকম একটা ফর্ম তৈরি হয়ে যাবে। এই যে এখানে আপনি যদি চান যে আরও যদি অ্যাড করতে, আরও যদি ফিল্ড অ্যাড করতে পারবেন। কিন্তু এই যে দেখেন সিঙ্গেল লাইন টেক্সট, ধরেন আপনি ফোন নাম্বারটা চান, তো তার ফোন নাম্বার নেবেন, অ্যাড করে দেন, জাস্ট লেবেল দিয়ে দেন ফোন। এমবেড করার জন্য এই যে এমবেডের জন্য ওরা একটা শর্ট কোড দেবে, যে এমবেড ইউজের শর্টকোডটা নেন, নিয়ে আপনি কোথায় বসাতে চাচ্ছেন, আমাদের এলিমেন্টরের শর্টকোড কোথায় যেন বসাতে নিচ্ছিলাম, এই যে এখানে শর্টকোডটা আমরা দিয়ে দিব, দেন পাবলিশ। অনেক বড় হয়ে গেছে, আমরা এটা সাইজটা ছোট করে দেই, আর ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট করে দেই, ডিটি। আর এটা লেআউট সাইজটা আমরা একটু কমাই দিই। দেখেন আমরা রিলোড করি এবার, এই যে একটা ফর্ম চলে আসছে, দেখছেন। মানে এটা আরও সুন্দর করা যাবে, আরও কিছু কাস্টমাইজেশন করলে এটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তাহলে কিন্তু আমরা পপ আপও দেখে ফেললাম, পপ আপ ফ্রম অর পপ আপ বিভিন্ন কি বলবো প্রমোশনাল অ্যাডস বা এই ধরনের জিনিসও কিন্তু দেখলাম। ক্লাসে আজকে একটু বেশি কন্টেন্ট দেখাইছি, এই জন্য জিজ্ঞেসটা কম করছি যে বুঝছেন কি না। তো যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন জিজ্ঞেস করেন গ্রুপে।
আমি আর কি চেষ্টা করবো অ্যান্সার দিতে। আমি আমি দেখবেন যে আমি যেটা করি, অনেক সময় অনেকের মানে কোশ্চেন করতেছেন, রিপ্লাই দেই না। কারণ কি, যে দেখা যায় যে ওই কোশ্চেনের রিপ্লাই একটু উপরে স্ক্রল করলেই আপনারা পেয়ে যাবেন। মানে একই প্রবলেম আমি সলভ করে আসছি গ্রুপে, সেম ইস্যুতে আর একজন পড়ছেন, বাট মানে আগের মেসেজটা না দেখার কারণে আপনি আর করেন নাই। আর কমিউনিটির মধ্যে হেল্পও একটু কম, একজন একজনকে হেল্প কম করেন, যে করেন সে তো ভালো। তো এটাও একটু স্টাবলিশ হোক, এই জন্য আর কি রিপ্লাই কম করতেছি। ওকে, রিয়াদুল জান্নাতি একরা আছেন? জি স্যার আছি। ওকে, অপরাজিতা? হ্যাঁ দাদা আছি। রায়দা জামান? রায়দা জামান, আম্রপালি? জি স্যার আছি। ওকে, ওমর ফারুক? তাহিদুল ইসলাম? আছি ভাইয়া। শরণ খান? জি ভাইয়া আছি। রেজাউল করিম? জি ভাইয়া আছি। ওকে, সুদর্শনা? আসছে স্যার। লিয়া? ওকে, আপনাদের যে অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টগুলো তাহলে করে ফেলেন, কমপ্লিট করে ফেলেন।